ও দিদি ভাই, আমি না সত্যিই বুঝতে পারছি না তোমরা কি করছো, কেন করছো, এই সব কিছু আমার মাথায় ঢুকছে না। এই কদিন আগে তোমরা বলতে যে নন্দা বৌদিকে তোমাদের পছন্দ না, কেন? কারণ নন্দা বৌদি তোমাদের ক্ষতি চায়। আর এখন নন্দা বৌদিকে তোমরা বাড়িতে নিয়ে এসেছো কিনা নন্দা বৌদি এখন থেকে এখানেই থাকবে। আমি সত্যি বুঝতে পারছি না তোমরা কি চাও। শোন শোন, আমার কথাটা শোন। দেখ, তুই আমাকে নিজের বড় দিদি বলে মনে করিস, তাই তো? তাই কিছু কথা বলছি, একটু মাথা ঠান্ডা করে শোন, মন দিয়ে শুনবি। হ্যাঁ, বলছি রাগের বসে না কাউকে দূরে ঠেলে দিবি না। হয়তো তোর মনে হচ্ছে তুই এখন যা করছিস সেটা একদম ঠিক, কিন্তু দেখবি যখন মাথা ঠান্ডা হয়ে যাবে তখন বুঝতে পারবি হয়তো অজান্তে সেই মানুষটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছিস। তাই বলছি বুটি, প্লিজ নিচে এতটা নামিস না যে সেখান থেকে আর ফিরে আসতে পারবি না। দিদি ভাই, তুমি কি বলতে চাইছো? আমি নিচু মনের মানুষ? না মা, লক্ষ্মী মেয়ে আমার, আমি সেটা বলতে চাইনি। আমি যেটা বলতে চাইছি সেটা হলো যে তুই এমন কোনো কাজ করিস না যাতে তোর রিগ্রেট হয়। প্লিজ মাথা গরম করবি না। হ্যাঁ, মাথা গরম করে, আচ্ছা এই যে নন্দার ওপর তোর রাগ, এটা কিন্তু খুব স্বাভাবিক, কিন্তু রাগের মাথায় এমন কোনো পথ বেছে নিবি না যাতে সেখান থেকে আর ফিরে না আসতে পারি, সেটা কিন্তু তোকেই করতে হবে। আমি সবকিছু বুঝতে পারছি দিদি ভাই, কিন্তু একটা কথাই বুঝতে পারছি না যে তোমরা এখন ছোটদা ভাইকে নন্দাবতীর ব্যাপারটা জানাতে বারণ করছো কেন? শোন আমার কথাটা, আমি চাই নন্দা নিজের মুখে বিক্রমকে এটা বলুক। আমি চাই তুই এই মুহূর্তে বিক্রমকে বা তোর বাড়ির কাউকে কিচ্ছু না বলিস। প্লিজ একটু বোঝার চেষ্টা কর, নন্দাকে একটু সুস্থ হতে দে, ও নিজের মুখে সবটা বলবে। এখন বাড়িতে যা সিচুয়েশন তার মধ্যে দিদি ভাই, এই সিচুয়েশনটা তো তোমরাই তৈরি করেছো, তাই না? ছোটদা ভাইকে থানায় নিয়ে গেছে, মমির যে এখন কি অবস্থা সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। ওরা তো বললো যে আজ রাতটা ছোটদা ভাইকে ওখানেই থাকতে হবে, কালকের আগে কিচ্ছু হবে না। আর এই সব কিছু কার জন্য হলো? ওই মিথ্যেবাদী মেয়েটার জন্য। ওর জন্য আজকে ছোটদা ভাই। চুপ। আর একটা কথা, তুই আমার কোনো কথা শুনবি না, তাই তো? বেশ, তোর যা ইচ্ছা হয় তুই তাই কর। যে যাই বলুক না কেন, ওই নন্দা চ্যাটার্জির সঙ্গে এক ছাদের তলায় আমি কিছুতেই থাকবো না। ইটস মাই প্রমিস। আমি এটা চাই না মা, আমি 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 চাই না এটা দিদি, আমি চাই না এটা, চাই না, চাই না। কি চাস না তুই? বিক্রমের কোনো কোনো চিহ্ন আমার শরীরে চাই না দিদি, প্লিজ প্লিজ তাকে একটু বলে কিছু একটা করে দে। আমি খারাপ মানুষটার কিচ্ছু চাই না মা, প্লিজ। নন্দা কি বলছিস? হ্যাঁ, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি ঠিক বলছি দিদি, আমি সত্যি বাচ্চাটা চাই না, প্লিজ কিছু কর না। একটু বোঝান না, কি বলছিস বাবা, কেন বলছিস এসব কথা? মা, আমি ওকে বোঝাচ্ছি, তোমরা সবাই মিলে কিছু বলো না। আমি বলছি নন্দা, আমি জানি বিক্রম খুব খারাপ একজন মানুষ, বাচ্চাটা কি দোষ করেছে বল? হ্যাঁ, ও তো ইনোসেন্ট, তুই বাচ্চাটাকে কেন কষ্ট দিবি? আমি কিছু বুঝতে পারছি না দিদি, ও বাচ্চাটা এই পৃথিবীতে এলে আমি ওকে কি বলবো? কে ওর বাবা? সে আমাকে এত অত্যাচার করেছে, সে নাকি যে এখন জেলে আছে সে। এরম বলতে নেই, হ্যাঁ, এরম কথা বলতে নেই। আচ্ছা জানিস তো, যদি বাচ্চাটার উপর সব থেকে বেশি অধিকার কারোর থাকে সেটা হচ্ছে তার মা, মানে তোর। হ্যাঁ, সেই অধিকার তোর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, বিক্রমও নয়। আমার মাথার কাজ করতে না দিদি, এত ঝড়টা বাচ্চাটা আমি চাই না। এত এত চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তুই একটু রেস্ট নে তো, প্লিজ একটু রেস্ট। হ্যাঁ আনন্দে, ওকে একটু শুইয়ে দে, একটু ঘুমোক বড়। আস্তে 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 আস্তে। আমি বুঝতে পারছি
আস্তে আস্তে চলো বাবা, পাটা ওঠো। বিক্রম জেলে এই বাচ্চাটা, আমি কিছু বুঝতে পারছি না। মা, হ্যাঁ তুমি একটু ওর কাছে কাছে থেকো, হ্যাঁ একটু চোখে চোখে রেখো। হ্যাঁ আমাকে একটু একা ছেড়ে দাও প্লিজ, একটু একা থাকতে চাই। কেন একা থাকবি কেন? আমরা তো সবাই। পিসিমা আমাকে একটু প্লিজ একা ছেড়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা সবাই চলে যাচ্ছি, কিন্তু আনন্দী তোর কাছে থাকবে, ঠিক আছে? আনন্দী তুই কিন্তু ওর কাছে বস। হ্যাঁ দিদিভাই চলো, দিদি চল বস। দিদি বিশ্বাস কর, আমি প্রমিস করছি আমি কিচ্ছু করবো না। আমাকে একটু একা থাকতে দাও, ভালো লাগছে না। আমি জানি তুই কিচ্ছু করবি না। তুই একটু রেস্ট কর, আমরা সবাই আছি তোর পাশে, হ্যাঁ? অনুপম, হ্যাঁ ডাক্তারবাবু বলো, তোর পেশেন্ট কেমন আছে? পেশেন্ট তো ভালো আছে, কিন্তু কিন্তু কি? ডাক্তারবাবু ভালো নেই। কেন? ডাক্তারের কি হয়েছে? ডাক্তারবাবুর একটা রোগ হয়েছে, মিস ক্রনিক্যাল। মিস ক্রনিক্যাল? এটা আবার কেমন রোগ? এ কি, তুমি এটা জানো না? একজন ডাক্তারের বউ হয়ে এরকম একটা বেসিক রোগের নাম না জানলে তো মহা মুশকিল। হেয়ালি না করে প্লিজ বলবে কি হয়েছে তোমার? আসলে আমি তোমায় খুব মিস করছি। তুমি তো আর আমায় ফোন করো না, তা আমি ফোনটা করলাম, ভাবলাম একেবারে চলেই যাই তোমার কাছে। তুমি এখানে আসছো? হ্যাঁ, এই বেরোবো বলে রেডি হচ্ছে। আচ্ছা, নন্দা কেমন আছে এখন? ওই একই রকম আছে না, কিন্তু তোমার জন্য একটা খুব ভালো খবর আছে। কি? নন্দা প্রেগন্যান্ট, তুমি মেশো হবে। বাহ, এ তো দারুণ খবর। যাকে একটা ভালো খবর তো পাওয়া গেল। তবে হ্যাঁ আনন্দী, নন্দা এখন একটু মেন্টালি ভালনারেবল জায়গায় আছে, ওকে একটু চোখে চোখে রেখো। ঠিক বলেছো। কেউ এসছে, আমি না ফোনটা রাখছি, তোমার সঙ্গে পরে কথা বলছি। কি আনন্দের খবর! হ্যাঁ, বাড়িতে একটা নতুন প্রাণ আসবে, আমাদের কতটা দায়িত্ব বেড়ে গেল বলতো। হ্যাঁ রে, দায়িত্ব তো বাড়বেই, তা নিয়ে কোনো অসুবিধে নেই। আমরা তো এতগুলো মানুষ আছি, দেখবি আমরা সবাই মিলে নন্দার বাচ্চাটাকে ঠিক বড় করে তুলব। আমরা একটু আসতে পারি? আপনারা? মানে আপনাদের সাথে একটু কথা ছিল আমাদের। তোমাদেরকে একটা খুশির খবর দিতে এলাম। ছোটদা ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমার ছোটদার এই অবস্থার জন্য তুমি দায়ী, শুধুমাত্র তুমি দায়ী। ইউ রুইন হিম। আচ্ছা জানিস তো, যদি বাচ্চাটার ওপর সব থেকে বেশি অধিকার কারোর থাকে সেটা হচ্ছে তার মার, মানে তোর। হ্যাঁ, সেই অধিকার তোর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, বিক্রমও নয়। তুমি আমাকে কখনো ভালোবাসনি বিক্রম, কখনো না। কেন? আমি তো তোমাকে এত ভালোবেসেছিলাম, আমি তোমাকে সত্যি খুব ভালোবেসেছিলাম।
কিছু ছিল না আমাদের জন্য? কোনটা করিনি তোমার জন্য বিক্রম? বাড়ির সঙ্গে পর্যন্ত সম্পর্ক খারাপ করেছি, দিদির ক্ষতি করেছি। আমার একবারের জন্য মনে হলো না আসলে আমি বুঝতে পারিনি তুমি কাউকে একটা ঘুঁটির মতন করে ব্যবহার করছিলে, ইউটিলাইজ করেছো তুমি আমাকে। কেন বুঝিনি আমি কি সত্যি এতটা বোকা? পারছি না আমি আর পারছি না। কিন্তু আজ তুমি আর একা নই, আজ তো আমার মধ্যে একটা প্রাণ আছে। আমি কি করবো? বিক্রমের মতন ক্রিমিনালের শাস্তি পাওয়া উচিত, ওর জেলে যাওয়া উচিত। এবার সময় হয়েছে, ওদের মুখোশটা টেনে ছিঁড়ে ফেলতে হবে। তুই চুপ করে থাকিস না প্লিজ। আপনাদের লজ্জা করে না? আপনারা এইরকম একটা অনুরোধ করছেন কি করে? কি করে বলছেন যে নন্দা কেসটা তুলে নিক? হ্যাঁ, আপনাদের ছেলে, আপনাদের বড় ছেলের বৌমা, এরা দুজনে মিলে দিনের পর দিন নন্দাকে যা অত্যাচার করেছে, তারপরে আপনারা বলেন কি করে যে ওরা কেসটা তুলে নেবে? আপনাদের লজ্জা নেই, তাই না? নিশ্চয়ই নেই, সেই জন্যই আপনারা এখানে এই কথাটা বলতে এসেছেন। আমার তো অবাক লাগছে, আজকের দিনে এরকম একটা ঘটনা আদৌ ঘটতে পারে? আর তারপরে আপনারা কোন মুখে এখানে এসে দাঁড়িয়ে আছেন? দেখুন মিসেস মুখার্জি, আমার মনে হয় কোথাও একটা বড় ভুল বোঝাবুঝি হয়ে গেছে। ঠিক বলেছে, একদম ঠিক কথা বলেছে। একটা মারাত্মক ভুল বোঝাবুঝি হয়েছে, আর ভুলটা বুঝেছি আমরাই আসলে একজন পোটেনশিয়াল খুনিকে চিনতে পারিনি। না, এইভাবে বলার কিছু নেই। দেখুন, আমরা কিন্তু আপনাদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলতে এসেছি। মানে আমার বোনের সঙ্গে যা হয়েছে তারপর আপনি বলছেন ঠান্ডা মাথায় আপনাদের সাথে কথা বলবো আমরা? এদিক থেকে ওদিক হয়ে গেলে আমার বোনটা মরে যেতে পারতো। না, সেরকম তো কিছু হয়নি তো সেরকম কিছু। আসলে বিক্রম কিন্তু নন্দার প্রতি যথেষ্ট কেয়ারফুল, সেই কারণেই কিন্তু ও সময় মতো ওকে হাসপাতালে নিয়ে গেছিল। কেয়ারফুল? আপনার ছেলে বিক্রম নন্দাকে কেয়ার করে, ও কেয়ারফুল? শুনুন, যদি ও কেয়ারফুল হতো না, তাহলে আজকে এরকম একটা দিন আমাদের দেখতে হতো না। একদম তাই। আচ্ছা, আপনারা এখানে কেন এসেছেন বলতে পারেন? হ্যাঁ, আপনারা কি আমাদের সঙ্গে রসিকতা করতে এসেছেন? না না, সেসব কিছু না। দেখুন, আমরা তো শুধুমাত্র... দেখুন, আমরা সবাই জানি আপনাদের প্রচুর টাকা, অনেক কানেকশন। প্লিজ সেটা ব্যবহার করুন নিজের ছেলেকে বাঁচানোর জন্য। আমরা কোনো অবস্থাতেই এই কেসটা উইথড্র করব না। আনন্দিক, আচ্ছা তুমি কেন এসব কোর্ট কাছারি থানা পুলিশে যাচ্ছ বলো তো? আচ্ছা বলুন না, কোন ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হয় না? সবসময় লেগে থাকে কিছু না কিছু নিয়ে। সেই বেসিসে একবারে থানা চলে যেতে হবে, কেস করতে হবে? এটা কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি? আপনাদের ঠিক কোনটা বাড়াবাড়ি বলে মনে হচ্ছে বলুন তো? সব আপনাদের সেটা মনে হতেই পারে, কারণ মেয়েটা তো আপনাদের নয়, আমাদের বাড়ির মেয়ে। তাই আমাদের জ্বালাটাও অনেক বেশি। আমি মানছি, কিন্তু আপনারাই বলুন না, সামান্য একটা ঝগড়া ঝামেলার জন্য আপনারা যেভাবে জিনিসটাকে টানছেন, এটা সামান্য ঝগড়া নয়। আমরা সবাই জানি একসঙ্গে বাসন থাকলে ঠোকাঠুকি শব্দের আওয়াজ শোনা যায়। দেখুন, ঝগড়া সব পরিবারে। আমার মা বাবার মধ্যে ঝগড়া হয়েছে, কাকুমুনির মধ্যেও ঝগড়া হয়েছে, কিন্তু কখনো আমার মাকে
কখনো আমার মাকে বলতে শুনিনি যে সে সুইসাইড করে, বা কখনো কাকিমুনির গায়ে কোনো আঘাতের চিহ্ন আমরা দেখি। আপনাদের বাড়ি মেয়ে তো এ বাড়ির বউ, তাকে একবার জিজ্ঞেস করুন তো, যদি ওর আর অপুর সঙ্গে কখনো ঝগড়া হয়ে থাকে, কোনোদিন কি অপু ওর গায়ে হাত তুলেছে? এই চুপ করো তো, তখন থেকে বড় বড় কথা বলে যাচ্ছে, তখন থেকে সহ্য করে যাচ্ছি। এই তোমাদের নন্দা কি ধোয়া তুলসী পাতা? হ্যাঁ, ওর যেন কোনো দোষই নেই। শোনো, নন্দা এমন কিছু করেছিল যার জন্য আমার বিক্রম গায়ে হাত তুলতে বাধ্য হয়েছিল। এই তো নিজের মুখে স্বীকার করলেন বিক্রম নন্দার গায়ে হাত তুলেছে। তাহলে তো এইসব আলোচনার কোনো মানেই হয় না, আপনাদের এখানে আসার কোনো অর্থই নেই। মানছি আমার বোন অন্যায় করেছে, কিন্তু তার মানে তো এই নয় যে বিক্রম আমার বোনের গায়ে হাত তুলবে। দেখুন, যেই মানুষটা এটা করতে পারে সে কিন্তু বারবার এটা করতে পারে। আমি আপনাদের কোনো রিকোয়েস্ট মানবো না, শুনবো না। আমার বোন কোনো খুনির সঙ্গে ঘর করবে না। এই আনন্দী, তখন থেকে আমার বিক্রমকে খুনি খুনি কি বলছো? তোমাকে আমি চুপ কর তুমি, কন্ট্রোল ইয়োরসেলফ প্লিজ। দেখুন না, আপনারা প্লিজ অনিন্দিতার কথায় কিছু মনে করবেন না। বিক্রমকে জেলে দেখে আসলে ওর মাথা ঠিক নেই, কি কি বলতে কি বলে ফেলেছে। আনন্দী প্লিজ, বেয়ান, আমার আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, আপনারা প্লিজ কেসটা তুলে নিন। আমি 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 সব সব ব্যবস্থা করে দেবো, কোনো কোনো অসুবিধা হবে না। যা যা চাইবেন আমি সব দেব, প্লিজ, এটা আমার অনুরোধ। মিস্টার চ্যাটার্জি, আপনি কি আমাকে টাকা দেখাচ্ছেন? শুনুন, মনে রাখবেন যে আমরা মধ্যবিত্ত, আর মধ্যবিত্তের সব থেকে বড় সম্বল কি বলুন তো? সম্মান। আমরা জানি কি করে আমাদের সম্মান বাঁচিয়ে রাখতে হয়, বিকিয়ে দিতে নেই। সেই জন্য আমি আপনাকে একটা পরামর্শ দিই, ওই টাকা আপনি আপনার কাছে রাখুন, আপনার ছেলের জন্য ওই টাকা লাগবে। আপনারা প্লিজ আমাদের ভুল বুঝবেন না, প্লিজ। ভুল বোঝার আর কিছু বাকি নেই, সবটা না জলের মতন স্পষ্ট। আপনারা কেন এই বাড়িতে এসেছেন আমরা বুঝতে পেরেছি, নিজের ছেলেকে বাঁচাতে। আর তার জন্য আপনারা যে কোনো লেভেলে যেতে পারেন। আপনাদের আবার বলছি, এইসব করে কোনো লাভ হবে না। আপনারা যে অন্যায়টা আমার বোনের সাথে করেছেন তার শেষ আমি দেখেছি। বিক্রম যাতে জেল থেকে কোনোদিনও না বেরোতে পারে সেই ব্যবস্থা আমি করব। আনন্দী প্লিজ, প্লিজ এরকম করো না, তোমরা এরকম করো না। আমি বলছি বিক্রম, বিক্রম এরকম ভুল আর কোনোদিন করবে না। প্লিজ প্লিজ তোমরা কেসটা দিও না এইভাবে। আপনাদের সঙ্গে কোনো কথা বলতে চাই, প্লিজ আর কোনোদিনও এই বাড়িতে আসবেন না। আপনাদের সঙ্গে না কোর্টে দেখা হবে। আর একটা কথা বলি, নন্দার ডিভোর্স ফাইল করব। আমি চাই না নন্দার সঙ্গে কোনো খুনি লেচেরেসে সম্পর্ক। নন্দা, তুই এখানে কি করছিস? তুই কেন নিচে নেমে এলি? আমাকে ডাকতে পারতিস। চল ভেতরে চল, চল, দাঁড়িয়ে থাকিস না, চল। কি হলো? কি বলছে এখানে দিদি? ওসব কথা তোকে কান দিতে হবে না, তোর শরীর ভালো নেই, চল উপরে চল। নন্দা, নন্দা, নন্দা তুমি কেমন আছো মা? নন্দা দাঁড়াও, আমি নন্দার সাথে কথা বলি। নন্দা, নন্দা, আমরা আজ পর্যন্ত তোমার সঙ্গে যা যা খারাপ ব্যবহার করেছি, যা যা ভুল করেছি, আমি সব কিছুর জন্য আমি ক্ষমা চাইছি। আমি তোমার পায়ে পড়ে যাবো নন্দা। নন্দা তুমি আমার ছেলেকে বাঁচাও, আমাকে কথা বলতে দাও। আমার নন্দা মার সঙ্গে আমার কথা। প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি, ওর শরীর ভালো নেই, ওকে ডিস্টার্ব করবে না, প্লিজ যান এখান থেকে। আমি কোথাও যাবো না, আমি আমার নন্দা থেকে উত্তর না দিয়ে কোথাও যাবো। নন্দা, নন্দা, নন্দা দেখো, তুমি তো বিক্রমকে ভালোবেসে বিয়ে করেছিলে, তাই না? বলো, আর ভালোবাসলে তো তার ভালো খারাপ সবটা নিয়ে বাঁচতে হয়, তাই না? বলো মা। আচ্ছা তুমি ওর খারাপটা কেন অ্যাকসেপ্ট করতে পারছো না বলো? আমি মানছি আমার ছেলে অনেক বড় অন্যায় করেছে, অনেক ভুল করেছে, কিন্তু নন্দা, তুমি যখন চুরি করেছিলে সবাই তোমাকে অপমান করেছিল, ও কিন্তু তোমায় ছেড়ে যায়নি নন্দা। ও কিন্তু তুমি বিয়ে করেছিল, ও তোমাকে ডিভোর্স করার কথা ভাবেনি।
মিসেস চ্যাটার্জি প্লিজ এখান থেকে যান। আমি কথা বলছি নন্দার সাথে, তুমি চুপ করো। তুমি কেন মানতে পারছো না নন্দা? তুমি কেন মানতে পারছো না আমার ছেলেটাকে বাঁচাও? যান এখান থেকে। আমার ছেলেটাকে বাঁচাও। আপনি প্লিজ ছেড়ে দিন ওকে। নন্দা তুমি ওর খারাপটা অ্যাকসেপ্ট কেন করতে পারছো না? ও তো তোমার প্লিজ মিসেস চ্যাটার্জি যান এখান থেকে তুমি প্লিজ। আমার কথাটা শোনো না। শুনুন শুনুন, আপনি কি বলছেন? চুরি করা আর ঘরের বউকে মারধর করা এক? ও চুরি করেছিল, বিক্রম ওকে মেনে নিয়েছিল বলে আজকে ওকে মেনে নিতে হবে যে বিক্রম ওর উপর গায়ে হাত তুলবে? মা, সংসারে তো নানান রকম সমস্যা আসে, সেটা তো আমাদেরকেই ওভারকাম করতে হবে। আর এখন তো এই সমস্যাটা আরোই মিটিয়ে নেওয়া উচিত, কারণ নন্দা বৌদি ইজ প্রেগনেন্ট। উইথ ছোটদা ভাইয়ের বেবি।